আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি এখন ডেকে দিচ্ছি। বাবা মধু, আরে ও বাবা মধু, মা কই গেলি? মা 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 আমাকে ডাকছো মা, বলো মা আমাকে কিছু ডাকছো মা। আমি তো তোকে ডাকি না। কে ডেকেছে মা? বাবা কে জানি বলবে। বাবা বাবা আমাকে ডাকছো বাবা। হ্যাঁ বাবা মধু, তোমাকে আমি ডেকেছি, বলো আমাকে কোথায় ছিল? বাবা আমি তখন আমাদের বন্ধুর সাথে আমি একটু ঘুরতে গেছিলাম বাবা। বাবা মধু, বলো বাবা, তুমি তো ঘোরাফেরা করলে তো চলবে না, এদিকে এই সংসারের দিকেও তোমার একটু খেয়াল রাখতে হবে, বুঝছো? ঠিক আছে বাবা, আমিও ওই উলুগান্ধার পিছে
ওই বালুর ক্ষেতের মধ্যে কালাই উঠছিলাম বুঝছো ওই এলাকার ছাগলের বলতো না একটা কালাই গেল নাই বুঝছো একটু যাই হ্যাঁ ওই ছাগলগুলো ফিরে যেতে একবার বুঝছো আমি একটু বাজারে যাবো ঠিক আছে বাবা, এই নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। আর বলো দেখতে বলো বলো বাবা। এই যে ছাগল ফিরা দেখা করলাম যে এটা আগে একটু দমে যায় হাই রে মাঠের ছাগলের দেড়গুলো মাইল না দুধ খাদ্য খাওয়ানি ছাগল যদি খাসিও তাহলে তো মরে যাবো বা ঠিক আছে বাবা, আমি কারোর ক্ষতি করবো না। আর যদি পাটি ছাগল হ তাহলে তো মনে হয় ঘর বানাই দিব ওরা তো জরিমানা করবো দরকার নাই তুমি এক কাম করবা ছাগল ধইরে শহর দিবা আর যদি তা না পাও বাড়িতে নিয়ে বাড়ি দিবা আমি সুন্দরভাবে বুঝ দিয়ে দেবো ছাগল ঠিক আছে বাবা, আমি তাই করবো। আজকে আমি একটু বাজার করবো যাই হোক তাহলে আপনি যান। কিসের জন্য মা? আমি না সখীদের সঙ্গে কুস্তি খেলা যাবো। বলো মা। মা শুন, না খাই রয়েছে আর হাঁস গুলোতে কই গেছে মা? তুমি খালি ছাগলের কথাই কো। এইটা মা আমার না অনেক খিদে লাগছে। বাবা এত সুন্দর হাঁটা কত খিদে লাগছে, আমি এখন কি করবো? আমি ছাগল নিয়ে যেতে পারবো না। শোন না আমি করেছি মা, বাবা এতগুলো আমার এত সুন্দর নারী ছাগল নিয়ে যেতে পারি। ছাগল নিয়ে যা। ঠিক আছে মা, আমি তাই যাচ্ছি। চলো মা, তাই চলো মা।
বসলাম দেখি কোন শালিগর ছাগল আজকে কালাই খেতে আসে। আজকে শালি আছে আর আমি আছি, এখানে বসলাম। ছাগল তো আমি এখানে বাইরে দিয়ে গেলাম, ছাগল তো দেখছিলেন, ছাগল তো এই যে কি বড় ছাগল খাইতে কইছে, ছাগল খাইতে পাইতাছি না, কই দেবা দেখো তোমরা দেখছো ছাগল দেখা নাই, কই গে কে তুমি? আপনার মাঝখানে বসে আছি, একটু আমি সরে দাঁড়াও, কে গো তুমি বসে আছো আস্তার মানে গো আস্তার
যাব সুন্দর তোমার হিয়া গো সুন্দর তোমার হিয়া হাই গো তোমার মতো সুন্দরী পাইলে আমি করব বিয়া গো আমি করব বিয়া জানাই পুরুষ জানাই তার চোখে গো জানাই তার কোথায় পাবো আমি বলছি কোথায় পাবো রশি গো কোথায় পাবো রশি আই গো তুমি হও না কেন যাও মোরা আয় আমি দুইবা মরি গো আমি দুইবা মরি ঠিক আছে পরিচয় জানা হলো শোনো কমলা প্রথম দেখাতেই আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি তাই সত্যি হ্যাঁ কমলা তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার বাড়িতে ঘটক পাঠাই দিও ঠিক আছে কমলা আমি প্রয়োজন তাই করবো এখন চলো শোনো ভাই বললে পরে আমার ছাগলটা দেখছিলাম ও ছাগল ছাগলটা তো এখানেই ছিল আচ্ছা ছাগলটা কি তাহলে তোমারই ছিল হ্যাঁ মধু ভাই ছাগলটা আমারই ছিল তোমার যে ছাগল তা তো আমি জানতাম না তুমি কি করেছো আমি সব ছাগল বেঁধে আমি খোয়ারে রেখেছি হ্যাঁ কি তুমি এটা কি করেছো আমি যদি এখন বাড়ি যাই ছাগল নামিয়ে তাহলে তো মা আমাকে মেরবে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না তোমার ছাগল আমি আজই নিয়ে আসতেছি ঠিক আছে তবে একটি শর্ত আছে আবার কি বলো তুমি আমাকে ভালোবাসো তাই তুমি নালগালি মেরে গানা ওই কমলা নে বুড়ি গুয়ার তোমার ঝুটি তোমার ঝুটি তুমি নালগালি মেরে গানা কমলা নে বুড়ি গুয়ার তোমার ঝুটি তোমার ঝুটি খানা
চলো বন্ধু এখন হলো না করে ফিরে যাই তাই চলো। কিভাবে আমি কমলাকে পাবো? হ্যাঁ, উপায় একটা পেয়েছি। আমার দাদু আছে, আমিও দাদুর সাথে আলাপ করে দেখি। দাদুকে সব বুঝিয়ে বললে দাদু নিশ্চয়ই একটা ব্যবস্থা করবো। ওই তো দেখা যাচ্ছে আমাদের দাদুর বাড়ি। দেখি দাদু বাড়িতে আছে কিনা। দাদু, আরে ও দাদু, এই শালা দাদু যে কই থাকে, এই শালারে 100 বাড়িতে পাওয়া যায় না। দাদু, আরে ও দাদু, ওই কোন শালাটা তাই করে? আরে দাদু, এত চেপা কে তুমি? দাদু, আরে দাদু, তুমি আমাকে চিনতে পারছো না? আমি মধু। হ্যাঁ দাদা, আমি মধু। আসলাম তো, ওই তো তোর দেখলাম। ঠিক তা কোন নামে নগরে আলি ভাই? দাদু, আমি যে আসলাম তোমার কাছে, আমি যে অনেক বিপদ করে আসছি দাদু। জানি আমারও বিপদ পড়িয়াবি শালা। আমারও কোনো শালায় বিপদ ছাড়া হয় না। ভাই কি কথা কহ দাদু? হ্যাঁ তুমি রাগ করবে না তো? না রাখ কম না, ঠান্ডা মাথা কহ। আমি যে বলবো দাদু? বল ভাই, বলবো? বল ভাই। আমি যে একটা মেয়েকে ভালোবাসি দাদু। এই শালা কয় কি রে? এই শালা তোর নাম পেড়াই কই হবে না, তুই আমার ভালোবাসা কেন শালা? আরে ও দাদু, আগে শোনো আগে। ও আমার জন্য পার্টি দেখছো তাই না? এই বয়সে সেরি আমার কাছে থাকবো না ভাই, থাকবো না। আরে দাদু শোনো না, তুমি তো কথা না বুঝে কথা বলতেছো। এই শালা তুই যাই কর। আরে দাদা, তুমি এত ছোট কেন? আমি জঙ্গলের মধ্যে নিয়ে আমারে। দাদা শোনো, ওই যে উলুকাটা পিছনে আমাদের যে একটা কামাই খেতে আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে গিয়ে দেখি একটা মেয়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। ওই উলুকান্দার এই মিসালির মেয়ে, তার নাম হলো কমলা। তাকে যে আমি মনে করে ভালোবাসি দাদা। এই শালা আমি কি করছি আমার সামনে? তোরা হইলি ধনী মানুষ, ওই কুল বংশ মধ্যে গেছ। দাদা তুমি বোঝার চেষ্টা করো। নাম কি? আমি যে কমলাকে ছাড়া বাঁচবো না দাদু। তুই যাই কিছু কর,
আমি তোর বিয়ে মতো নাই ও হয় আমার দাদা গো হাতে ধরি পায়ে পড়ি কমলারে ভালোবাসি কমলারে তারা বাঁধব নাহি কহনে গো কমলারে তারা বাঁধব নাহি কহনে গো যেভাবে হোক আমি শুধু কমলাকে দিয়ে আমাকে বিয়েটা করে দিচ্ছি আমি যে তোমার আরে ও দাদু আমার তোমার দাদু কি করে হোক আমি শুধু কমলাকে চাই ওই আমার দাদু গো দাদু কমলারে ভালোবাসি মন প্রাণ দিয়া আমি কমলারে সারা বাঁধব নাহি কহনে গো কমলারে সারা বাঁধব নাহি কহনে গো দাদু তুমি যাই বলো আমি শুধু যে কমলাকে চাই তোমার কোনো মত না দাদু যেমনি করে হয় তুমি শুধু আমার কমলাকে এনে দিও দাদু আমার জীবন কাটে ওই আমার দাদা গো তাতে যদি না হয় দাদা বিনা দিও বিষের বরি বিষের বরি খায়া যাব দেব গো বিষের বরি খায়ে ওরে যাব আমি গো দাদু দাদু কি হবে কিছু করবে আমি যদি কমলা না পাই তাহলে আমার এই জীবন নষ্ট দাদু আমি আসবো ওই আমার দাদা গো দাদা তাতে যদি না হয় দাদা উপায় দিলাম হাজার টাকা তাড়াতাড়ি যাওয়া কমলার তাড়াতাড়ি গো তাড়াতাড়ি যাওয়া কমলার তাড়াতাড়ি গো ঠিক আছে বা ঠিক আছে তুই আমারে শহর মায়া করে কয়টা শহর ঠিক আছে ভাই তুই এখন বাড়িতে যা আমি আইডি তোর জন্য ব্যবস্থা করতেছি সত্যি বলছো দাদা সত্যি 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 ও দাদু তুমি সত্যি সত্যি কথা বলার পরে আমার মনে যে কি এর আনন্দ লাগতেছে দাদু আনন্দ তো নাচবো না আমার নাচি দেখি ক্যাট ক্যাটা ক্যাট ক্যাটা ঠিক আছে দাদু এখন তাহলে আমি যাই তারপর ব্যবস্থা করতেছি ভাই আমি টাইমলি যাই আমার নাচি সকাল মাছ ভাই হ্যালো আ
বাড়িতে আছেন বাবা সাহেব? কেনা গো? ও কেনা ঘন ঘন করে ডাকতেছে? আমি সক্কু মধুর দাদা। ও সক্কু দাদা? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। তা কোনটা মনে করি দাদা? আইলাম যে এরা বিয়ের ব্যবস্থা করবে। আর বিয়ে দাদা? ওই যে আমার নাতি। হ্যাঁ, ওই যে আমার নাতি মধু। ও দাদা কোথায় তুমি? পুরা এবার আকবর যাও। ওই বেড়াই যাবে কানা নাই দাদা, এটা আকবর হয়ে যাও। ও দাদা, ও দাদা, ও ভাই, ওই যে শ্যামা মধ্যে মেলা। ও দাদা, দাদা, ও দাদা, ও ভাই, কারে বিয়ে করাবা? ওই যে পীর বান্ধাইয়া সর্বমন্ডল আছে না? ওর একমাত্র ফুলা। একমাত্র ফুলা আছে। ও ভাই ভাই, ছেলে ওই সর্বমন্ডলের ফুলা। ও দাদা, তার নাম কি? মধু 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 মধু। সারা বিয়া করার কাছে খাই হেলাবো? খাবো না, টানবো টানবো টানবো। ও দাদা, শোনো দাদা, ও ভাই, কোন দিকে আমার মতো নিয়ে যাও? ছেলের নাম তো কয়লা বালাই। হ্যাঁ, তাহলে মেয়েরা কেনা? ওই মেয়েরা ভাই। ও ভাই, উনুকান্দা ইয়ে নুসালি আছে না? একমাত্র ইয়ে নুসালির মেয়ে কমলা সুন্দরী, কমলা সুন্দরী। ও দাদা, ও ভাই, এই সারা তো খাই হেলাবো মানুষরা। খাবো ভাই, খাওয়ার জিনিস ওরা ভাই। ও দাদা, এই সারা মধু ছাগল খেদাবার যায়। এই ছাগল খেদাবার যায় পিটিস 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 করে একটা গিফট মানে এই শালা তো তার শালা ভাই বাঁচবো না। এই তাই তোমার ভটকালি করতে হবে। ও ভাই ভাই, ছেলে। ও দাদা, দাদা, ও ভাই, ও ভাই, আমি তো ভটকালি করি। হ্যাঁ, কাল ভালো না? হ্যাঁ, মানুষের টুকটাক খরচপাতি দেয় না। না, তার কোনো বিয়ে করেই করি না। হ্যাঁ ভাই, এখন দাদা শুনো, এটা যাও দাদা। ও ভাই, তুমি বয়স সমান, আমার বয়স 59। আজকে যেহেতু আইছো, হ্যাঁ ভাই, যাক আমি যাও, সমস্যা নাই। একটা পথ খরচ দিলে আমি চটপিট যাই। হ্যাঁ ভাই, ঠিক আছে, আমি পথ খরচ দিব ভাই। দাদা, ও ভাই, চট করে দাও, দেরি করে না, হাতের রাস্তা তো। দাও দাদা, দাও। বড় করে এটা সভা। ও দাদা, এটা তো যাতায়াত করতে করতে শেষ। এই যে ভাই, নেও 500 টাকা। যাই, আলহামদুলিল্লাহ। ও দাদা, ও ভাই, তুমি যাও, কোনো চিন্তা করো না। মধু আর কমলা এই তো বিয়ার কাজটা। হ্যাঁ ভাই, হ্যাঁ, সম্পূর্ণ সারু। তুমি যাও, আমি আইতাছি। ভাই, এটা কি ডক্টর ইয়ে নু ছাতি দিছে? ও ভাই, তুই কাল ভালো না, ইলা ছাতি ছাড়া আমার পছন্দ করে। আরে আমার যে বিয়া খালি কাজই দিয়ে করে না, খালি মডেলের টাউনও করা, মডেলের টাউনও। ও দাদা, তুমি যাও, আমি আইতাছি। আচ্ছা ভাই, যাইতাছি ভাই। বিয়া দেন করে হয়। ও দাদা, ও দাদা, শুনো, আমার নাম চিকন আলী গড়। আমি যে কোনো কাজ করি, চিকন কৌশলে কাজ করি। মেয়ের নাম যাইতা, ছেলের নাম যাইতা, কিন্তু কাজে এটাই বউ দরকার বলে। এই যে ভাই, আমি গেলাম। আচ্ছা আচ্ছা, আমি চিকন আলী গড়। চিকন আলী গড়, তা কি মনে করে আসছে? ও চাচা, এলা বাইরে আইন। কোন চাচা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তাহলে ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব সুখে রাখছে। চিকন আলী গড় চাচা, ভালো না থাকি উপায় নেই, থাকবে। না, সবসময় মানুষের বাড়ি আসা যাওয়া সবসময় ভালো মতো খান তো। আপনি আমার বাড়িতে কি জন্য আসছেন? চাচা, এদিকে বলেন। লোকজন বেশি তো হলে চিকন কথা। হ্যাঁ, বলেন। ও চাচা, বল। আপনার বলে একটা মেয়ে আছে,
আছে তো একটা মেয়ে কমলা সুন্দরী হ্যাঁ কমলা সুন্দরী মেয়েটার উপর তো একটা ঘর দেখছিলাম তো মেয়েরা তো আপনি বিয়ে দিবেনি মেয়ে যেটা ঘরে আছে তাতে তো একটা বিয়ে দিতেই হবে ও চাচা তাইলে ও চাচা কোন আমার কাছে যোগ্য একটা ছেলে আছে ছেলে দেখতে মতো উচাল লম্বা লেখাপড়ার যোগ্যতা কি আর কোনো সমস্যা নেই বড় কেনা সব পুলায় যোগ্য বলে পকেটে 10 ও টাকা ঢুকবে চাচা বিলকুল হারাম জীবনে মিশে কথা কই না আমার বাচ্চা চোদ্দ গোষ্ঠীও না আমার দু একটা হাসা কথা মাঝে মধ্যে ভিডিও কভার থেকে মিশেটাই কিছু আচ্ছা তাহলে বলতে আমি যোগ্য বলা রাখে না কোন জায়গা থেকে সম্বন্ধ নিয়ে আসছে চাচা বেড়ার চালও পাইনি মুন্ডল চাষা আরে মুন্ডল চাষা ও গরব সাহেব ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে তা কোনটা মনে হবে চাষা মিয়া আইলাম যে ও চাষা মিয়া কোন আপনার ছেলে মধু আছে না হ্যাঁ আছে মধুর সম্বন্ধ একটা বিয়ে আলাপ নিয়ে আসছে বালা কথা তুলা ভবন আছে বিয়ে তো করাই নাকবো তা মেয়ের বাড়ি কো আর মেয়ের বাবার নাম কি আসতে হয়ে যায় কোন ও চাষা কোন এমনি আই এই কোন ওই যে উলু কান্দা কিন্তু উলুগান্ধা আছে হ্যাঁ 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 পালক বাড়ির হ্যাঁ উলু কান্দা গ্রামে ইয়ানুস মন্ডলের চিনে ইয়ানুস ইয়ানুস আলী ও ইয়ানুস কুলু ওই বেড়া কুলু না তোরা কোন ইয়ানুস এই যে পালক বাড়ির ইয়ানুস আরে পুষ্টি মানুষ আরে আপনি আমার বন্ধু লোক গরবগিরি করেন তাই না? চাচা অনেক স্বভাব নষ্ট উলুগান্ধা ওই আমার ক্ষেত্রে দক্ষিণ পাশে একটা বাড়ি আছে হ্যাঁ ওই ইয়ানুস খুব গরিব ওই ইয়ানুস না চাচা না চাচা না না ওই ওই যে বল্টু বেড়া আছে না হ্যাঁ উলুকান্দা আছে। এই বল্টু চাচার বাড়ির উত্তর পাশে দক্ষিণের কোনা পশ্চিমের কানিক ওই তিন কানিক ক্ষেত্রে উপরে একটা ঘর আছে না আছে উড়েই ওরেই তো বলি ওই ওই ইয়ানুসই তো না চাচা এটা আপনি ভুল দেখছেন গো আমি তো এত মিশা কথা করি কাজ করি না হ্যাঁ কথা আপনি এখন কয় আর যাই হোক হ্যাঁ পুরু বাদে গরিব থাকলেও আমি মানি বসে মেয়ে ভালো থাকলে আপনি এই বসেন আমি ছেলের মায়ের সঙ্গে একটু বসি। আচ্ছা চাচা নিয়ে ডাক দেন মেয়ে ভালো আছে কোনো সমস্যা নেই এই মজুর মা এদিকে আসো তো চাচা তাড়াতাড়ি করুন ভাবতে পারি তো আরে তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি ডাক দেন হ্যাঁ শোনো হ্যাঁ বলেন
আঙ্গুরে মধু আছে না মধু আছে মধুর জন্য একটা বিয়ের ঘর আছে এই উলু বান্ধা তো নেই ও চাচা কাছাকাছি উনারে বিয়ে করাইও না আরে শুনো না বুঝি খালি চেয়ার ভালো যদি মেয়ে ভালো হয় আমরা দেখবো দেখে মেয়ে পছন্দ হইলে কাছে হলে কি হবো খারাপো না ও চাচা তাড়াতাড়ি করেন না সময় খারাপ বাবা সংসার বুঝলি তো যত মধু দেবে টাকা টুকু দিয়ে এই তুমি এটা কি কর আমি মন্দির মানুষ আমার সংসার কম আছে আমার টাকা পয়সা কম আছে ও চাচা তোরা চেয়ারা থাকুন চাচা কি যত ছাড়াই করাবো তুমি যত ছেড়ে করবো না আমি বদনাম করবো বেড়া ঘরে তো ফুসুল ফুসুল করে থাকবো কিছু বুঝতে পারছি না ও চাচা খেলা তাড়াহুড়া করে খাতে পারি যাবো আমি বড় আমার বন্ধু লোক বুঝছো বড়ের কাছে আমি জানতে পারছি কি জানো চার জায়গা জমিন আছে আর নগদ 50,000 টাকা দিব এটা মানে কি এখন যাবো বুঝছো মানুষ তুমি তো খালি কি পারতেছ বুঝো না তো চাচা চাষে আইছে 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 আসসালামু আলাইকুম ভাবি ভালো আছে আরে কি কইলেন আপনি আমি তো উল্টো করে লই গেছেন কে দাদা আমি এখন যুগ কাল বালা না আমরা বুঝতে পারছেন না আমরা মুরুল মানুষ চাষা ডাকছি বেরিয়েছে আমার আইকে 17 সাড়ে 18 বছর বয়স দেন গলান মেডেল হয় আমার কি টাকা পয়সার অভাব আছে ও ওটা হারবাল খাওয়াইছি স্বাস্থ্য জীবন করবো না ওই জন্য তো ভাবি আমি ওই বিপদম না দিয়ে যাই কথাটা ওটা করি আচ্ছা চাষি শুনেন তাহলে চাষি যাও না গো এই দেখুন আমি এতে আই চাষি জি গরম দেয় আমি এমনি আই ওই যে উলুকান্দা ইয়ান আছে না ইয়ান বেড়া এটা মেয়ে হ্যাঁ শুনেন মেয়েরা সুন্দর উচালম ভালো হ্যাঁ ভালো তাহলে কে বুঝো কেউ আর শুনে নয় এটা কই যায় মাইসে শুনবো আমরা তো মন্ডল বংশে পোলাবান বুঝেন নেই চার কাটা পিঠা আছে বুঝছেন আরো মুড়ঙ্গে চাই কে আনি দিব জমিন চার কাটা ওই যদি আমরা জিসি কেন মারা নাই আসতে হবে আমরা দূরে মাঝে শুনেন চার কাটা জমি মেয়ের নামে লেখা আছে ধরে না গো কোন চাষি তো এটা আগা ফেলাতে হয় আরে দু হর আছে বুঝছেন আমি কই আর চাষি আমি ফালতু কথা কই কোনো চিন্তা করবেন না ঠান্ডা আছে দিবে হাওড়ি দিব আজে ঠান্ডা 50,000 টাকা দিয়ে দিব চার কাটা বিড়া আছে মা এখন কোনো চিন্তা করবেন না ওদের চাষাবাদ করে চাষা বেড়ালে ওই যে খাওয়াবেন আলা না ঠিক আছে ওই যে ঘরটা তুমি বলে দাও আমরা কালকে মেয়ে দেখতে যাবো মেয়ে নাম যদি পছন্দ হয় তাহলে তখন আমরা বিয়ের কাজ শেষ করি ও শালা দে আরে এটা শোনো যাতে মানে দাঁত করা যাবো না দাঁত করলে তোমার যে অবস্থা তাই না অনেক টাকা খরচ যাবো আবার পুরা মধু আছে না পরে নিয়ে যায় সুন্দর করে বিয়ে করে দেবো সময় খারাপ আমি এখন ঘরে যাই তুমি যাও তোমার সঙ্গে দুধ দিয়ে একটা মহিলা যাবার বাড়ির মতো কই অসুবিধা নাই হ্যাঁ ঠিক আছে ও দাদা সময়টা খারাপ হয়ে নিয়ে যাবো আমরা আগামীকালে মেয়ে দেখতে যাবো আলহামদুলিল্লাহ খুব মেয়ে দেখতে যদি আমাদের বলা তো তোর সম্মত কোনো কিছু মাথা খারাপ হ্যাঁ তাহলে বিয়ে করো আচ্ছা দাদা কোন মেয়ে তো কাল দেখবেনি আমার বুঝেন নি আমার পাঙ্গাই কর না গে না তো ডবল মানুষ তো এরিয়ায় এই যে আপনি যে কথাটা কইলেন
চার কাটা জমি হ্যাঁ আপনি কিন্তু এককালের বন্ধু আমার ও চাচা কোনো চিন্তা করবেন না। কখন কত কি করেন হ্যাঁ এদিকে লক্ষ্য করে দলিল লেগে ঢুকতে পারলাম না দলিল কর করে বিশ্বাস রাখেন সাধারণ সরকারের মুখ আচ্ছা আপনি মুখের কথা আমি বিশ্বাস করি তাইলে বেড়া আমি দলিল দেখুন না হ্যাঁ কিছু খরচ দেন দাদা কিছু খরচ দেন এসে গড়ার বেড়ার স্বভাব বেড়া বুঝতে আসেন না আপনি আসলেও আমি বুঝি কেউ কেন না দাদা আচ্ছা নিশ্চিন্তে থাকবেন কালকে রেডি থাকবেন মেয়ে আগামী কাল আমার মেয়েদের কথা বলবো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যান দাদা মিয়া কেউ এই না একটু তারপর দিন তাতে খালি বেলা বেরিয়ে পাইলাম ভাই শোনা যায় আমি কামড় পিনলেন কেন এখনো ওই যে কালকে যে গরক সাহেবের কথা কইছিলাম না এই গরক সাহেব আইছে যাও মেয়ে দেখতে যাও নেবো ঠিক আছে তোমার জ্বালা নাই তো কাঞ্চন খা পাইলে বাবা এটা দেখা শুরু করতো তুমি কি কোনো মহিলা টহিলা কইছো যাবো কইছিলাম না টাকাই করেন না সময় খারাপ ওই একজন যাবার শুনো এরা ওই আরেকজন আসছে না হ্যাঁ আচ্ছা ফালকে যাবার চাইছে সেটা যাও আয় আসা মাথা কামাতে মাথা কামাতে মাথা কামাতে ঠিক আছে যাবে না দেখো আমি এই বিদায় নিয়ে যাই আচ্ছা যান আগে যান খারাপ না তো আইবি আমরা গান্ধী দাদা ঠিক মায় হলাই বাবু কোনো চিন্তা করবেন না আন্না করে দেয় ওয়ালি সেদিন বিয়ার আগে তো দুটো বছর আরে বেড়া বলছি তো ইয়াদ করতেছি না আয় নাই তো কথা দাদু আমার পান থাকবে আয় আগা যান 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 আনা ইন্দি খার হয় হ্যাঁ মায় মনে হাজাই নেই আচ্ছা কেন সাফা মিয়া বাটা ধরলো ও বাবা মিয়া ওই বেলা কোন কোন এই ডাক্তারছি আমি তো পাই না তো আছে হ্যাঁ আসসালামু আলাইকুম ওই ছেলের বাপে যা আসার কথা ছিল ওদেরকে আনছে খবর নিয়ে চালানো তোমাদের নিয়ে আসছেন কই আনছেন আপনি ওগুলো যে বাড়ি তো হলো বয় রাখছে সেই বেড়া আমারই তো থাকো ওগুলো ডাক দেন বাড়ির মধ্যে যাওয়া আসবে না আমার একটা মানুষ রান্না তাহলে এই দিনে কোন 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 তারপর না চলুন মা বোন রেডি করুন আমি ওর ডাকছি আটা কেন আপনি ও মুন্ডম সাহেব কোন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শাশুড়ি অতি কাছে তো গপ করে ও মেন মায়া বোন রেডি যান আচ্ছা আচ্ছা ওটা কি আই কমলা মা মানুষজন আছে বাড়িতে বল। একটু সুবিধা আমার ব্যবস্থা করো আর মাইয়াটা একটু সাজায় নিয়ে আসো যাও যাও বিয়া সাহেব তাহলে বসে আমার মাইয়া আসতেছে মায়া বোন তো আর কি আই আছে মনে হয় যাবো আর যাবো যাই না বেনি মাথা শক্ত আছে ওয়ালাইকুম আসসালাম গেন্দি বল ও বাবা সাথা কোন বেড়া শুনেন মায়া বোন এই রে দু এক কথা ফোসিস করলে করেন না না সমস্যা নেই হ্যাঁ মধুর মা তুমি জিজ্ঞাসা না আমি জিজ্ঞাবো কেন তোমার বাচ্চা ছাড়া কয় ভাই ও কাকা কে আর ওর বাপেরা কয় ভাই এটা সুদা ভাই এখন কিন্তু তোমার বাপ কয়টা তোমার বাপ কেরা এটা কয় কে তোমার বাচ্চা ছাড়া কয় ভাই ঘর বাবাটা কিন্তু ক ক কিন্তু ক শাস্ত্র কি হরি খাবেন আমি তো হরি খান আমি আমি যাবো আমি যাবো হরি খাবো তোমার বাপের নাম কি মোহাম্মদ ইউনুস মিয়া ইয়ে মুসলিম কোরআন টুরান কি পড়ছো আগেই পড়তে চাপানি নামাজ পড়ে কোনো সমস্যা নেই আরে গরক সাহেব আপনি তো দৌড় করে গেলেন এই চিন্তা করবেন না না এটা আমি আগেই দেখছি এই মধুর মা বালাই নাম বলো আড়াই দেখো উল্লাস চিন্তা করবেন না আমি সব জায়গায় জানবো দাঁড়া করে তুমি ঠ্যাং তুমি যাও যাও ভাবি
বিয়ার ঘর কিন্তু মিল করছি আমি আনাও মরেন কে হ্যাঁ মতো সাথে হাসিব ও মুন্ডল সাহ কোন দেন টেঙ্গের কুসা আচ্ছা তাহলে মেয়ে পছন্দ হয়েছে তোমার না আচ্ছা মানে তোমার হাতটা দাও আচ্ছা আচ্ছা আমি কিন্তু আগেই কইছি ইয়ানু চাচারে যে মন্ডল বংশ মধ্যে বিয়ে দিতেছি মেয়ে দেখা দিচ্ছে 1,000 টাকা দিয়ে দেখবো কেন আমরা যদি 1,010 টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুব খুশি মেয়ের মায়ের দেন নেই আচ্ছা তুমি যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও চাচা বিআই সাহেব শুনেন আর দেরি না করে শুভ কাম আমরা যাই বারোটা হয়ে আজকে সন্ধ্যা জমি আয়ে শেষ করে দিই বিয়েটা আপনার যদি কোনো আপত্তি না খায় না বিআই সাহেব আপনাদের যদি মত থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই আমার মত হয়েছে এটাই ব্যবসা কথা উনি খুব খুশি হয় না ইনশাল্লাহ তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইনশাল্লাহ বলক সাহেব তাহলে 3 তারিখ কবে খেলাম যেতেছিল বললে দেন আমরা তো গরিব মানুষ রেডি হওয়া লাগবো ও চাচা 3 তারিখে আমরা বিয়ে দেবো আসবো আপনার কোনো আপত্তি আছে না এটা না বিআই সাহেব আমার দরকার নেই এই শুভ কাজে কোনো আপত্তি নেই তবে আমরা আজকে বিয়ের আয়োজন করতেছি ইনশাল্লাহ আসি বলেন বলক সাহেব কমলা মাও ও চাচা মধুমা আও সখী এই সখী চল না বিয়ার গোসলটা করে আসি গুসুল করে দাও গুসুল বলে বিয়ে দাও ও জলের ঘাটে বাসি বাজে না সখী আমরা চলে যাই জলের ঘাটে বাসি বাজে না সখী আমরা চলে যাই তাহলে বুঝতে পারছি ও কমলা সাবান মাকে গাই রে আহারে সুন্দর কমলা রে আরে পাতা পানি নাই মকনা পাতা মন্দন করে আটু পানি নাই মকনা আটু মন্দন করে রে আরে আটু পানি নাই মকনা আটু মন্দন করে কমল পানি নাই মকনা কমল মন্দন করে কমল পানি নাই মকনা কমল মন্দন করে পুকো পানি নাই মকনা পুকো মন্দন করে আরে পুকো পানি নাই মকনা পুকো মন্দন করে কলা পানি নাই মকনা কলা মন্দন করে
এবার চলো আমরা বাড়ি যাই। তাই চল হাই গো চলো
ঢুকাই দিয়ে শুয়ে পড়ছি তার মধ্যে আমরা দাঁড়াই করতে হবে কেনা কোন দাদা ও দাদা দাদা আছি কুন্ডা মনে করি বিয়া পড়াই জানো ও দাদা ও ভাই আমি এই বছর আর বিয়া করা হাম না তোমার বিয়া করা করছি তোমার বিয়া পড়াই জানো লাগবো বিয়া পড়াই জানো লাগবো পড়াই জানো কাজী 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 ও দাদা কার বিয়ে এই দেখো মধু আছে না হ্যাঁ আর কোমানে সুন্দরী হ্যাঁ ও দাদা আমি ওই বিয়ে করা হাম না কে ভাই না ভাব না ওই বিয়ে তোমরা কি ভাবো জানো সে 5,000 তোলে কি কয় এই যে ওই তো বাড়াই কয় এই যে ও দাদা বয়স্ক মানুষের একবার আমরা ইতি কয় এই যে একবারে 25 গ্রাম কয় আরে দাদা কয় বীরবান্ধা এসার মুন্ডল আছে না হ্যাঁ এসার মুন্ডলের পুরা বধু ও দাদা বিয়ে পড়া জানাবো হলেন ও দাদা হলেন এসার মুন্ডলের বিয়ে পড়াইছিলাম পরে আমার টেহা ভাই আছে 3 না 9.5 না পয়সা দাদা আমি এখন ছিল ওই বিয়ে করাবো কনক সাপ খালি জায়গা ফিরিতে দিচ্ছি আমি করাবো ওই বিয়ে আমার আগের টিয়া সব বাই আছে সব দিয়ে তুমি সব দিবেন সব দিয়ে ওই একটু অনুদান না অনুদান নেই নাই সবকে হাই দিবেন সবকে হাই দিব সত্য কথা কইছে সত্য কি সত্য ঠিক আছে ও দাদা এমিরাত আরে পিছনে আমি এমিরা ভাবেছি এমিরা তাহলে রাস্তাঘাট দেখাই দেবেন আমি কিন্তু চিনি না আমরা চিনেন না তো গ্যাস কি আমরা আগে যাবেন আমি পিছিয়ে যাবো আলমারিতে বিয়ের খবর যাই গো তাড়াতাড়ি আলমারিতে বিয়ের খবর যাই গো তাড়াতাড়ি যাই গো তাড়াতাড়ি গো আমি যাই গো তাড়াতাড়ি আলমারিতে বিয়ের খবর যাই গো তাড়াতাড়ি বাম দাদা চোদ্দ কিনি কেউ করে ফুল লাগিনি করতে 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 পাহাড় বাম দাদা চোদ্দ কিনি কেউ করে নাই ফুল লাগিনি ফুল লাগিনি করতে 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 পাহাড় দিলাম ফুল লাগিনি খালি কথা শুনি এইটি চিনেন না সিজারা বুঝে বিয়া বাড়ি নাই কোনো গন্ধ নাই এটা বলে কই তাহলে শুনেন ছেলে মেয়ে রেডি আছে না ছেলে মেয়ে ছেলে কোনটা মেয়ে কোনটা এটা হলো মেয়ে এটা হলো ছেলে মানে এটা মেয়ে এটা ছেলে এটা মেয়ে এটা ছেলে ও না সে তাহলে কাম কে আরে আন্না উল্টা পাল্টা সিধা করে
আছে ও ভাই তুমি মিলাও ও বাবু মিলাও উনি পাল্লা পাল্লি করো ক্যাস্টিক করো ও দাদা তাহলে বিয়ে কাজ শেষ করে দিলাম একটা পাড়ি দিয়ে লাইট পড়ে যাচ্ছে গা কুকুর খেলা হবো না ওরে বেড়া খারাপ কথা বলবে খারাপ কথা বলে মিটে আমি পালা করি বয়ে পড়াই যাবি সুন্দর পাত্রে নিয়েছিলেন ও বাবা ও ভাইদের আমি বলবো হ্যালো ও দাদা ও ভাই ইয়ে পড়াই করে হারাইছি গো ভাবাইছে সমান পেয়ে হারাইছি ও বাবু আমি পাবো ও দাদা ও ভাই আমার তো চলা বলা না আমি সবার আর দিয়ে লাগি কি সবে না বুঝলেন না আমি নাতি মুখি সব ট্রাই করছি আমার নাতি মুখি সব ট্রাই করছি কেউ নাই কেউ ওই দাদা ও দাদা আমি নাতি নুতি খাতা মতো সব ট্রাই করছি কিছু নাই আমি ট্রাই করছি আল্লাহ গো কেউ বাদ নাই বাবু ওই কথা কয় না আগে কথা বলে কি কান্দালাম আমি কান্দালাম ও বাবু আমাদের বয়স তোমার তলা কলা ঢুকে গেছে গা আমার বল বেশি বেটি তো আমরা পাচ্ছি আমার কাঁচা ও দাদা আই রে আমি যে এরা নাতি ছুয়াইছিলাম এরা পোলা বাবু গো আর সবাই এই চুপ পানি ভাই কত বিয়ে করাইলাম এরা বিয়ে ঠিক করা এরা বিয়ে করাই বাবু ওই সিংড়া মিলে সিঙ্গা বিড়ে ওই চুপ পানি মিলে খালি হাতে মিলে তারপরে তারপর বাবু গো করাইছিলাম ওই বাগের বিড়ায় ওই দুধ পানি বেরি গো ভাল করলে ও দাদা উড়ে চা কথা বললাই করে রান্নুন নি ওই দুধ পানি বেরি বতাই শুননি আর দুঃখা কথা কবেন নাই আমার তার কথা না তারপরে করাইছিলাম চলো ও বাবু এত না মাথা দরকার নাই না না খারাপ করে আলা তারপর করাইছিলাম চলো ওই বোর্ডে বর্তমানে বড় আমার বলেন কে এই যে বড়ার বাচ্চা বড় হ্যাঁ বড়ার বাচ্চা বড় বাচ্চা বড়। সারা মাস বেড় সাড়ে 11 ওই লোক না হলে আমি নিজেও পাই ডাক্তার বলে দাও কুত্তি নেই রাত্রি রে ওই রাত্রি পানি না চালা বলুন না ওই সব আমি এক কাম করে হেলাইছি আমি উল্টা জিম ধরে গেছিলাম গা ভাই ভালো আছো কত কষ্ট করতেছে তোমার দাদি যায় কবা হ্যাঁ তোমার দাদি যায় কবা দাদা বলে খাতা পাই বলছে খাতার আমি নাম ঠিকানা কই দিই খাড়ের নিচে বালিশের তোলে খাড়ের পাংরা মাই বুঝে নেবে ওই উপর দিয়ে সুগেশের কানি বলে দাদা দিবা গেল
কই দিব তো আমি করে দাঁড়া দাও সবাই নাকি তাড়াতাড়ি লাগিয়ে আচ্ছা দেখো কই কথা ঠিক নাতি এটা কুড়া মুড়া খে দাদি দাদি গো এই সারা ডাহাস করে তুই দাই ওটা দাদা না খাতা দিবা গেল তো দাদা খেতা মধ্যে মতিছে আই তো হ্যাঁ দাদা খেতা মধ্যে মতিছে যাই তো কখন বুঝছিস কখন আই তো আচ্ছা আই করলে না ও দাদা ও দাদা কে দাদি করলে খাতা মনে তুমি বুঝতে পারছো আমি বুঝি নেই ও দাদি ওই খাতা আমাদের হুতিছে তাই কইছে তাড়াতাড়ি যা দাদি করলে তো দাদা কেউ খাতা মনে বুঝতে দেবে না ওই খাতা ও তো দাদি হুতিছে বল দিবা গেল বল দিবা গেল দাদি এই কি কর দাদি হ্যাঁ দাদা আসলে তোমার তো লাগে তো দাদা আনতে পারলি কি দিবা কইলো ওই যে তোমার খবর চুল হয়ে গেছে তো দাদা কি শিখেছে খাতা শিখেছে সরে ধরি শিখছে হায় হায় রে খাতা ফিরে গেছে আমার বোন বানাই যাচ্ছে তাড়াতাড়ি কর নাতি রে ও দাদা তাড়াতাড়ি নিয়া দাদা ও ও দাদা ও ভাই শুনো দাদি এ কইছে না দাদি কইছে তো খাতা দিয়ে সরে ধরে দিছে এ কে কইছে দাদি কইলো আইরে তুই পানি মিড়ি কাম রে ধন্যবাদ কথা ওই সুত পানি বেড়ি হে ওই আমি উল্টা কথা কইছি আমি উল্টা পাল্টা কই জানে খাতা না তো কি ভাড়া করি কও খাতা বিয়ে পড়ানি খাতা বলিয়াম বললো বললো। এই যে হাঙ্গে ছোট কথা কইলো কি ভালো দাদা তাড়াতাড়ি যা। কথা কি এই সাই এই হুবা নাই ফসর করি ওই যে দাদি হ্যাঁ হলো হ্যাঁ আগে দাদা বিয়ে মারানি বললাম না শোনা হ্যাঁ ওটা দিবা আমি বলি তোমার আমার বিয়ে করছে এই সারা ধরবি যা হ্যাঁ তো এই তো বলি আমি ধর নাতি দাদা আইছো দাদা ও কই তুমি এই যে আই সামনে এই যে আই নে বাবা দাদা ও ওই আমার তো গরম কে তো দাদি জাগুলো না লাগছে তো দাদি ভালো আছে আই না তুই তো কি আর আই পড়াই হ্যাঁ ও ভাই নাতি আর আও কি আর লড়াই নাতি রে ও বাবু তোমার নাম কি মোহাম্মদ তোমার নাম কি তোমার নাম কি কইছে ও ভাই তোমার নাম কি হ্যাঁ কমলা কমলা ওই না মানুষ শুনে না এটা মানে খায়ালা হ্যাঁ হ্যাঁ তোমার নাম কি ইংলিশ ইয়ানো এই বেড়া পুরস্কার আচ্ছা ও বাবা আমি ধরি ভাই ও ভাই তখন ইনি জানলে কাতার মোট আমার বাতার এলে ঠিক ঠিক বেশি অন্য পয়সা আমরা বলুন ও বাবু বড় গাঙ্গের ঢেউ না মিশা কথা গো মিছা কথা না ঠিকই কইছে হ্যাঁ হ্যাঁ হয় নাই বড় নদীর তো কমাল আমার বউ কইছে হ্যাঁ। আনে রে বুঝছেন না গো আমি দোয়া করে দিলাম দোয়া করি যান আজ দোয়া গেল গা আল্লাহুম্মা আমিন আল্লাহ হবে আল্লাহ আমি তো গুনাহগার আমিন আল্লাহ গো আমার মতো গুনাহগার বান্দা এই জগতে হবে না আমার মতো পাবে কেউ নাই এই মায়ের গুনাহের যত মাথা তত আমার হায়াত করো এই বেড়ার যত মাথা চুল তত আমার গুণা কমুক এই মায়ের গুনার ভেতরে যতগুলি গুলা বানো কানা কুড়া একটা নাংরা জুতানি বেড়া মানুষের সুদানা আল্লাহ রসুল্লাহ তুমি তো জানো আমি গুনাহগার বান্দা আমার কথাই কোনো আমার এই বিয়ে 3 মাস
প্রতিদিন ভাঙ্গে যেমন তাল্লা কয় আমি আমার পরে যে কামাই করবো নাকি আল্লাহ রসুল আল্লাহ তুমি তো জানো আমি শেষ গুনাহগার বান্দা আমার মতো খারাপ না বৃষ্টি কাজিয়ার বাংলাদেশ তো এর হবো না এই দেবীর প্রথম সন্তান কানা দ্বিতীয় সন্তান হব তার বাবা আল্লাহ তুমি তো জানো আমুমা কামুল মানি সাকিরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ও বাবু কাদের ভিতরে দিতাম গা হ্যালো 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 ও বাবু কালাতা আর মুরার মত সবাই খাই খাই তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো তুই ছিলি আমার নয়নে মনে করিবার টুকরা আমি সারাদিন মাথার গাম পায়ে ফেলে মানুষের বাড়ি কাজ করে শুধু তোর মুখটা দেখে আমি বেঁচে থাকতে হবে মা মুখে বিদায় করুক আমি কমলা তোকে তোকে আমি কি করে বিদায় দেই মা মাথায় রাখিনি উপরে ডয়ে মাটিতে রাখিনি বিপরা ডয়ে তোকে তোকে আমি কেমন করে বিদায় দেব
বলো কমলা। আমার পিতা মাতার কাছে আমি বিদায় নিয়ে আসছি। এখন আমরা গাড়ির সাথে আমরা চলে যাবো। ঠিক আছে কমলা, আমি এক্ষুনি গাড়ি ব্যবস্থা করতেছি। ঠিক আছে। স্বামী কাহারি সাজাও না, স্বামী কাহারি সাজাও না, এবার যাবো স্বামী ঘরে ফিরিয়া করবো।
বাড়ি আসেন নাকি? কমলা হ্যাঁ তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি গাড়িয়াল ভাইকে ডাকতেছি। ঠিক আছে স্বামী। আরে ও গাড়িয়াল ভাই, গাড়িয়াল ভাই, হ্যালো গাড়িয়াল ভাই, আমাদেরকে গাড়ি তুলে আপনি আমাকে পার করে দেন। ঠিক আছে, আমার গাড়িতে উঠেন ভাই। কমলা গাড়ি এগিয়ে গেছে, তুমি